আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনারা সবাই কেমন আছেন? সেগুলো সবাই ভালো আছেন। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম কন্ডিশনাল সেন্টেন্স এবং পজিটিভ ভার্ব দিয়ে বিভিন্ন ধরনের বাক্য গঠন আমরা পড়েছিলাম। তো আজকের ক্লাসে আমরা কনভারসেশন করতে গেলে যেগুলো ইম্পর্টেন্ট কিছু সেন্টেন্সের প্রয়োজন হয়, যে সমস্ত ইম্পর্টেন্ট সেন্টেন্সের প্রয়োজন হয় আমাদের কনভারসেশনে, সে সমস্ত সেন্টেন্স নিয়ে আমরা আজকে আলোচনা করব। স্টার্টিং কনভারসেশন, প্রারম্ভিক কথোপকথন, অর্থাৎ কনভারসেশনের শুরুতে যে সমস্ত সেন্টেন্সের প্রয়োজন হয় সেগুলো এখান থেকে আমরা শিখব। গুড মর্নিং, গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। গুড আফটারনুন, শুভ অপরাহ্ন। তো সুপ্রভাত, শুভ সকাল এটা ভোর 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত এটা বলা যায় গুড মর্নিং। গুড আফটারনুন, শুভ অপরাহ্ন, দুপুর 12টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত গুড আফটারনুন বলা যায়, অর্থাৎ বলে কনভারসেশন শুরু করা যায়। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, তা সন্ধ্যা 6টা থেকে নিয়ে ভোর 5টা পর্যন্ত গুড ইভিনিং বলে কনভারসেশন শুরু করা যায়। তারপর এখানে খেয়াল করুন, নিচে অনেকগুলো বাক্য আছে। তো আমরা যারা পারি সবগুলো বাক্যই মুখস্থ করে নিব। প্রত্যেকটা বাক্যই গুরুত্বপূর্ণ। না পারলে অন্তত পক্ষে যেগুলো সবুজ কালার দিয়ে যেগুলো রঙিন করা, সেই বাক্যগুলো আমরা মুখস্থ করে নিব। নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো, তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। নাইস টু মিট ইউ, নাইস টু সি ইউ। তো আমরা যখন এগুলো আমরা সবাই মুখস্থ করবো, আমরা যখন কনভারসেশন শুরু করব কয়েকদিন পর, তারপর সেগুলো কোথায় কোনটা ব্যবহার হয় সেটা আমরা, এটা ব্যবহারের ক্ষেত্র সেটা আমরা পড়বো সেখানে। আপাতত আমরা এগুলো মুখস্থ করবো। নাইস টু সি ইউ, তোমাকে দেখে ভালো লাগলো। নাইস টু সি ইউ, তোমাকে দেখে ভালো লাগলো। হাউ আর ইউ, তুমি কেমন আছো। হোয়াটস আপ, কি খবর, কি অবস্থা বন্ধুদের সাথে। তো এটা বলা যায় যে হোয়াটস আপ। হাউ ইজ এভরিথিং, সবকিছু কেমন চলছে। হাউ ইজ এভরিথিং, সবকিছু কেমন চলছে। আই এম ফাইন, আমি ভালো আছি। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি খবর বা তোমার কি অবস্থা। আই এম ওয়েল, আমি ভালো আছি। অ্যান্ড ইউ, তোমার কি খবর বা অবস্থা। অ্যাজ ইউজুয়াল, চলছে আগের মতোই। অ্যাজ ইউজুয়াল, চলছে আগের মতোই। নট সো অয়েল, ভালো নেই। নট সো অয়েল, ভালো নেই। ওয়েলকাম, স্বাগতম। ওয়েলকাম, স্বাগতম। লং টাইম নো সি, অনেক দিন ধরে দেখা নেই। অনেক দিন ধরে দেখা নেই, লং টাইম নো সি। আই হ্যাভ হিয়ার্ড সো মাচ অ্যাবাউট ইউ, আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি। তো আই হ্যাভ হিয়ার্ড, আই হ্যাভ হিয়ার্ড মানে আমি শুনেছি, সো মাচ অনেক, অ্যাবাউট ইউ আপনার সম্পর্কে। আই এম হ্যাভিং আ বিজি ডে, আই এম হ্যাভিং আ বিজি ডে, আমি একটি ব্যস্ত দিন পার করছি। তো হ্যাভ খাওয়ার অর্থে ব্যবহৃত হয় কখনো, মালিক হওয়ার অর্থে ব্যবহৃত হয় কখনো, অতিক্রম করার অর্থে ব্যবহৃত হয়, পার করার অর্থে ব্যবহৃত হয়। আই এম হ্যাভিং আ বিজি ডে, আমি একটি ব্যস্ত দিন পার করছি। আই এম ইন আ রাশ, আমি খুব তাড়াহুড়ার মধ্যে আছি। রাশ মানে হলো তাড়াহুড়া। আই এম ইন আ রাশ, আমি খুব তাড়াহুড়ার মধ্যে আছি। ক্যাচ ইউ লেটার, তো তোমার সাথে পরে কথা। ক্যাচ ইউ লেটার, তোমার সাথে পরে কথা হবে। ক্যাচ ইউ লেটার, তোমার সাথে পরে কথা হবে। তো আমরা একবার প্রথমে শেষ পর্যন্ত পড়ি, তারপর আপনারা এক একজন করে আবার দেখে দেখে ভুল পড়বেন। গিভিং থ্যাঙ্কস, ধন্যবাদ দেওয়া। গিভিং থ্যাঙ্কস সেন্টেন্স। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাঙ্কস আ লট মানে অনেক অনেক ধন্যবাদ।
আ লট মানে অনেক অনেক, থ্যাঙ্কস মানে ধন্যবাদ, তাহলে থ্যাঙ্কস আ লট অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস আ মিলিয়ন, এটাও অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস আ বাঞ্চ, এটাও অর্থ হলো অনেক অনেক ধন্যবাদ। তাহলে থ্যাঙ্কস আ লট, থ্যাঙ্কস আ মিলিয়ন, থ্যাঙ্কস আ বাঞ্চ, এই তিনটার অর্থই অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ইওর সাপোর্ট, আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ইওর সাপোর্ট, ফর ইওর সাপোর্ট, আপনার সহযোগিতার জন্য, সাপোর্টের জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর এভরিথিং, সবকিছুর জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর এভরিথিং, সবকিছুর জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ইন অ্যাডভান্স, অগ্রিম ধন্যবাদ। থ্যাঙ্কস ইন অ্যাডভান্স, অগ্রিম ধন্যবাদ। আই এম গ্রেটফুল টু ইউ, আমি আপনার নিকট কৃতজ্ঞ। আই এম গ্রেটফুল, গ্রেটফুল টু ইউ, আমি আপনার নিকট কৃতজ্ঞ। আই এম থ্যাঙ্কফুল টু ইউ, আমি আপনার নিকট কৃতজ্ঞ। ইটস সো কাইন্ড অফ ইউ, এটা আপনার মহানুভবতা, এটা আপনার মহানুভবতা। ইটস মানে এটা ছিল ইট ইজ, সেখান থেকে কন্ট্রাকশন রূপ হলো ইটস সো কাইন্ড অফ ইউ, আপনার মহানুভবতা মানে হলো আপনার অনেক দয়া উদারতা, মহানুভবতা। সো মানে অনেক, সো কাইন্ড মানে মহানুভবতা, অনেক দয়া উদারতা। তারপর রিটার্নিং থ্যাঙ্কস, ধন্যবাদের জবাব, কেউ এই সমস্ত সেন্টেন্স ব্যবহার করে ধন্যবাদ দিলে তার প্রতি উত্তরে কি বলা যায়, আসলে এগুলো দেখি। ইউ আর ওয়েলকাম, স্বাগতম। ইউ আর ওয়েলকাম। ইটস মাই প্লেজার, ইটস মাই প্লেজার, এটা আমার সৌভাগ্য। ইটস মাই প্লেজার, এটা আমার সৌভাগ্য। ডোন্ট মেনশন ইট, এটা বলতে হবে না। অথবা ধন্যবাদমূলক যে বাক্যগুলো আমরা করেছি সেইগুলো কেউ যদি বলে তাহলে আমরা এই তিনটার কোনোটা বলতে পারি। এই বাক্যগুলো ডোন্ট মেনশন ইট, এটা বলতে হবে না। ইটস মাই প্রিভিলেজ, প্রিভিলেজ মাঝখানে একটা বাকি রয়ে গেছে। ইটস মাই প্লেজার, এটা আমার সৌভাগ্য। ইটস মাই প্রিভিলেজ, এটা আমার সৌভাগ্য। প্রিভিলেজ মানে হলো সৌভাগ্য, মাই আমার সৌভাগ্য, ইটস মাই প্রিভিলেজ, এটা আমার সৌভাগ্য। অ্যাগ্রিং, সম্মতি জ্ঞাপন, অর্থাৎ আমি যদি কারোর সাথে যদি সম্মতি হতে চাই কোনো কথার ক্ষেত্রে, কোনো কাজের ক্ষেত্রে, তাহলে আমি আমার সম্মতি এটা কিভাবে প্রকাশ করব। সম্মতিমূলক জ্ঞাপনমূলক যে বাক্যগুলো আছে আসুন সেগুলো আমরা দেখি। সাউন্ডস গুড, খুবই ভালো কথা। সাউন্ডস গুড, খুবই ভালো কথা, আমি একমত। এক্স্যাক্টলি, হ্যাঁ ঠিক তাই। এক্স্যাক্টলি, হ্যাঁ ঠিক তাই। ঠিক অথবা ঠিক, শুধু ঠিক, ঠিক। অফকোর্স, অফকোর্স, অ্যাবসোলুটলি, অবভিয়াসলি, অবশ্যই। অফকোর্স, অবশ্যই। অ্যাবসোলুটলি, অবভিয়াসলি, অবশ্যই। আচ্ছা, এগুলো কি আমরা গত ক্লাসে পড়েছিলাম? মনে হচ্ছে না এগুলো পড়ি নাই, ঠিক আছে। ইউ আর অ্যাবসোলুটলি রাইট, তুমি সম্পূর্ণ সঠিক। ইউ আর অ্যাবসোলুটলি রাইট, তুমি সম্পূর্ণ সঠিক। আই অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। আই অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। আই থিঙ্ক সো, আমি তাই মনে করি। আই থিঙ্ক মানে আমি মনে করি, সো মানে তাই, আমি তাই মনে করি। আই রিয়ালি অ্যাপ্রিসিয়েট ইট, আমি সত্যি এটাকে প্রশংসা বা পছন্দ করছি। আই রিয়ালি অ্যাপ্রিসিয়েট ইট, আমি সত্যি এটাকে প্রশংসা বা পছন্দ করছি। অ্যাপ্রিসিয়েট মানে হলো পছন্দ করা অথবা প্রশংসা করা, দুটো অর্থে ব্যবহৃত হয়। তাহলে এই বাক্যগুলো সাউন্ডস গুড, এক্স্যাক্টলি, অফকোর্স, অ্যাবসোলুটলি, অবভিয়াসলি, ইউ আর অ্যাবসোলুটলি রাইট, আই এগ্রি উইথ ইউ, আই থিঙ্ক সো, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, এই বাক্যগুলো আমরা সম্মতি প্রকাশ করার ক্ষেত্রে আমরা বলতে পারি। তারপর অসম্মতি, কারোর সাথে কোনো ক্ষেত্রে, কথার ক্ষেত্রে অথবা কাজের ক্ষেত্রে যখন আমরা একমত না হই, তো অসম্মতি প্রকাশ করার জন্য আমরা আহ, এই বাক্যগুলো ব্যবহার করতে পারি। নো ওয়ে, কোনোভাবেই না বা কোনো উপায় নেই। নো ওয়ে, কোনোভাবেই না বা কোনো উপায় নেই। দ্যাটস ইম্পসিবল, সেটা অসম্ভব। দ্যাটস ইম্পসিবল, সেটা অসম্ভব। দ্যাটস ইনসাইন, সেটা পাগলামি।
আই ডিসএগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে দ্বিমত পোষণ করি। আই ডিসএগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে দ্বিমত পোষণ করি। এগ্রি মানে একমত পোষণ করা, ডিসএগ্রি মানে দ্বিমত পোষণ করা। তো আমি তোমার সাথে দ্বিমত পোষণ করি। আই ডোন্ট থিঙ্ক সো, আমি তা মনে করি না। আই ডোন্ট থিঙ্ক সো, আমি তা মনে করি না। আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট ইট, আমি এটাকে প্রশংসা বা পছন্দ করছি না। আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট ইট, আমি এটাকে পছন্দ বা এটাকে প্রশংসা বা পছন্দ করছি না। ড্রয়িং অ্যাটেনশন, মনোযোগ আকর্ষণ। সেন্টেন্স, হ্যালো এক্সকিউজ মি, আমরা যখন কারো কথা বলার ক্ষেত্রে অথবা কোনো কিছুর ক্ষেত্রে যখন কারো মনোযোগ আকর্ষণ করতে চাই, তো আমরা আকর্ষণ করার ক্ষেত্রে আমরা যে সমস্ত বাক্যগুলো বলে থাকি, ব্যবহার করে থাকি, সেগুলো হলো এই হ্যালো এক্সকিউজ মি। অপরিচিত কারো মনোযোগ আকর্ষণ করার ক্ষেত্রে অথবা কথাবার্তা সে কি অন্যমনস্ক হয়ে আছে কিনা, তো সেটা অন্যমনস্ক হয়ে থাকলে তাকে আমার দিকে দৃষ্টি আকর্ষণ করে কথা বলার জন্য আমরা শুরুতে যে বাক্যগুলো ব্যবহার করে থাকি সেগুলো হলো এই এই যে একটু শুনুন, এদিকে আসুন। এই যে একটু শুনুন অথবা এদিকে আসুন। হ্যালো এক্সকিউজ মি, হ্যালো এক্সকিউজ মি, একটু শুনুন, এদিকে আসুন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পারছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পারছো? অথবা আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পারছো? অথবা গট ইট, তুমি কি বুঝতে পারছো? তো আমরা এই তিনটাই ব্যবহার করতে পারি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড বা আন্ডারস্ট্যান্ড, গট ইট। আর ইউ লিসনিং টু মি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আর ইউ লিসনিং টু মি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তো ড্রয়িং অ্যাটেনশন, মনোযোগ আকর্ষণের ক্ষেত্রে আমরা এই বাক্যগুলো ব্যবহার করতে পারি। তারপর অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজিং, ক্ষমা চাওয়া। তো ক্ষমা চাওয়ার ক্ষেত্রে কারো কারো কাছে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে আমরা যে বাক্যগুলো ব্যবহার করতে পারি, আই এম সো সরি, আমি খুবই দুঃখিত। আই এম সো সরি, আমি খুবই দুঃখিত। আই এম এক্সট্রিমলি সরি, আই এম এক্সট্রিমলি সরি, আমি খুবই দুঃখিত। প্লিজ ফরগিভ মি, দয়া করে আমাকে ক্ষমা করুন। দয়া করে আমাকে ক্ষমা করুন। প্লিজ ফরগিভ মি, দয়া করে আমাকে ক্ষমা করুন। প্লিজ পার্ডন মি, দয়া করে আমাকে ক্ষমা করুন। এর দুটোটা অর্থ একই। আই ব্যাগ ইউর পার্ডন, আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি। আই ব্যাগ ইউর পার্ডন, আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি। আই অ্যাপোলোজাইজ, আই অ্যাপোলোজাইজ, আমি ক্ষমা প্রার্থনা করছি। সরি ইট ওয়াজ মাই ফল্ট, দুঃখিত এটা আমার দোষ ছিল। সরি ইট ওয়াজ মাই ফল্ট, এটি আমার দোষ ছিল। সরি অ্যাবাউট দ্যাট, সেই ব্যাপারে আমি দুঃখিত, সেই ব্যাপারে আমি দুঃখিত। ইট উইল নেভার হ্যাপেন এগেন, এটা আর কখনো ঘটবে না। ইট উইল নেভার হ্যাপেন অ্যাগেন, এটা আর কখনো ঘটবে না। জি, তো আমরা এখানে যেগুলো পড়েছি, হ্যাঁ, আর কিছু এখানে আছে, এগুলো পড়ে শেষ করি, তারপর আমরা সবার থেকে শুনবো এগুলো। তারপর ফর গিভিং অ্যান্ড গিভিং কনফিডেন্স, তো ক্ষমা করা ও ভরসা দেওয়া। কাউকে ক্ষমা করা অথবা এবং ভরসা দেওয়ার ক্ষেত্রে আমরা যে বাক্যগুলো ব্যবহার করে থাকি সেগুলো হলো নো প্রবলেম, সমস্যা নেই। বা এটা অন্যায় করার পরে আমরা বলে দিই যে নো প্রবলেম, ক্ষমা করে দেয়া আমরা বলি কোনো সমস্যা নেই। টেক ইট ইজি, এটাকে হালকাভাবে নিন, এটাকে হালকাভাবে নিন, টেক ইট ইজি। ডোন্ট ওয়ারি, চিন্তা করবেন না। তারপর ইট ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। ইট ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। ইটস ওকে, ঠিক আছে। ইটস ওকে, ঠিক আছে। এভরিথিং উইল বি ফাইন, সবকিছু ঠিক হয়ে যাবে। এভরিথিং উইল বি ফাইন, সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর হলো উৎসাহ দেওয়ার ক্ষেত্রে ইনকারেজমেন্ট, উৎসাহ দেওয়ার ক্ষেত্রে আমরা যে বাক্যগুলো ব্যবহার করে থাকি সেগুলো হলো নেভার গিভ আপ, কখনো হাল ছেড়ো না, কখনো হাল ছেড়ো না। ট্রাই ইউর লেভেল বেস্ট, তোমার সর্বোচ্চটুকু চেষ্টা করো। ট্রাই ইউর লেভেল বেস্ট, ট্রাই ইউর লেভেল বেস্ট, তোমার সর্বোচ্চটুকু চেষ্টা করো।
ডোন্ট ডো দ্য বেস্ট ইউ ক্যান, তোমার সাধ্যের সর্বোচ্চটুকু করো। ডো মানে করা, দ্য বেস্ট ইউ ক্যান, তোমার সাধ্যের সর্বোচ্চটুকু তুমি করো। তারপর রেসপন্স টু গুড নিউজ, সুসংবাদের প্রতি উত্তর। আমরা যখন সুসংবাদ শুনি কারো, তখন আমরা সুসংবাদ শোনার পর আমরা কি বাক্যগুলো ব্যবহার করে থাকি, যে বাক্যগুলো ব্যবহার করে থাকি সেগুলো হলো ওয়াও, দারুণ, কংগ্রাচুলেশন, অভিনন্দন, গুড জব, ভালো করেছো, গুড জব, ভালো করেছো, ওয়েল ডান, ভালো করেছো, দ্যাটস গ্রেট মানে দারুণ, ওয়াসাম, অসাধারণ, ওয়াসাম, অসাধারণ, ফ্যান্টাস্টিক, চমৎকার, ফ্যান্টাস্টিক, চমৎকার। তো আমরা রেসপন্স টু গুড নিউজের ক্ষেত্রে আমরা এই বাক্যগুলো ব্যবহার করতে পারি। আই এম সো প্রাউড অফ ইউ, আমি তোমার জন্য গর্বিত। আই এম সো প্রাউড অফ ইউ, আমি তোমার জন্য গর্বিত। তারপর হলো ইন্টারাপ্টিং পলাইটলি, ভদ্রভাবে থামানো, ভদ্রভাবে থামানো অর্থাৎ কোনো কিছু একটা কাজ করতেছে, অথবা যে কোনো একটা কিছু চলমান কোনো একটা বিষয় বা বস্তুকে থামিয়ে দেওয়ার জন্য, ভদ্রভাবে থামানোর জন্য আমরা যে বাক্যগুলো কি করতে পারি, ব্যবহার করতে পারি। যেমন সরি টু ইন্টারাপ্ট, এখানে থামানো বা বাধা দেওয়ার জন্য দুঃখিত। মানে কেউ কোনো একটা কাজ করতেছে অথবা কথা বলতেছে, তো তাকে এখন আমি কথা বলার জন্য কথা বলার একটা প্রয়োজন মনে করতেছি, তো সেই ক্ষেত্রে আমি তাকে এই কথা বলতে পারি সরি টু ইন্টারাপ্ট, থামানো বা বাধা দেওয়ার জন্য দুঃখিত। সরি ফর ইন্টারাপ্টিং, একই অর্থ, সরি ফর দ্য ইন্টারাপশন, সরি ফর দ্য ইন্টারাপশন, থামানোর বা বাধা দেওয়ার জন্য দুঃখিত। আস্কিং ফর ডিটেলস, বিস্তারিত বিবরণ চাওয়া। তো তো কোনো কিছু জানার জন্য, বিস্তারিত জানার জন্য কেউ কোনো কিছু সংক্ষেপে বা আহ, এই, উম, যেটা বোঝা যায় না, অস্পষ্টভাবে কোনো কিছু কেউ কোনো কিছু বললে অথবা সংক্ষিপ্তভাবে কোনো কিছু বললে, তো আমরা বিস্তারিত জানার জন্য আমরা যে বাক্যগুলো ব্যবহার করতে পারি। উড ইউ টেল মি ইন ডিটেল, উড ইউ টেল মি ইন ডিটেল, আপনি কি একটু বিস্তারিত বলবেন। উড ইউ টেল মি ইন ডিটেল, আপনি কি একটু বিস্তারিত বলবেন। উড ইউ এক্সপ্লেন ইট, আপনি কি এটা একটু ব্যাখ্যা করে বলবেন। উড ইউ এক্সপ্লেন ইট, আপনি কি এটা একটু ব্যাখ্যা করে বলবেন। লেট মি এক্সপ্লেন, আমাকে ব্যাখ্যা করতে দিন। লেট মি এক্সপ্লেন, আমাকে ব্যাখ্যা করতে দিন। তো আহ, তারপর হলো মিড কনভারসেশন, অর্থাৎ মধ্যবর্তী কথোপকথন, অর্থাৎ আমরা কনভারসেশনের মাঝে আমরা যে কথাবার্তাগুলো আমরা মাঝে মাঝে কমন কিছু কথাবার্তাগুলো যেগুলো বলে থাকি আর কি, সেগুলো এখানে আনা হয়েছে। ইট ডাজেন্ট মেক এনি সেন্স, ইট ডাজেন্ট মেক এনি সেন্স, এটার কোনো মানে হয় না। ইট ডাজেন্ট মেক এনি সেন্স, এটার কোনো মানে হয় না। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এটাকে অন্যভাবে নেবেন না। আমি একটা কথা বলছি, তো এটাকে দেখা যায় সে একদিকে নিয়ে যাচ্ছে, যেটা আমি বুঝাইতে চাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এটাকে অন্যভাবে নেবেন না, এটাকে ভুল বুঝবেন না। বিলিভ ইট অর নট, তুমি এটা বিশ্বাস করো কিংবা না করো, তুমি এটাকে বিশ্বাস করো কিংবা না করো, আমি যেটা বলেছি সেটাই সত্য, এরকম। বিলিভ ইট অর নট। ইটস আপ টু ইউ, তোমার সিদ্ধান্ত, তুমি যেমনটা চাও, তুমি যেমনটা চাও তেমনটাই করতে পারো। ইটস আপ টু ইট। আই কান্ট মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝাতে পারবো না। আই কান্ট, আই কান্ট মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বোঝাতে পারবো না। টাইমস আপ, সময় শেষ, টাইমস আপ, সময় শেষ। তারপর এন্ডিং কনভারসেশন, অর্থাৎ সমাপ্তি সূচক কথোপকথন, অর্থাৎ আমরা কথোপকথনের শেষের দিকে আমরা যে বাক্যগুলো ব্যবহার করে থাকি সেগুলো এখানে আনা হয়েছে। ইট ওয়াজ নাইস টকিং টু ইউ, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। ইট ওয়াজ নাইস টকিং টু ইউ, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। ইট ওয়াজ নাইস মিটিং ইউ, তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো। সি ইউ লেটার, পরে দেখা হবে। সি ইউ লেটার, পরে দেখা হবে। সি ইউ সুন, খুব শীঘ্রই দেখা হবে, সুন মানে শীঘ্রই। সি ইউ সুন, তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে। সি ইউ অ্যাগেন, আবার দেখা হবে। সি ইউ অ্যাগেন, আবার দেখা হবে। দ্যাটস অল ফর টুডে, আজকের মতো এতটুকুই, আজকের মতো এতটুকুই। দ্যাটস অল ফর টুডে, সি ইউ অ্যাগেন, আবার দেখা হবে। তো দ্যাটস অল ফর টুডে, আজকের মতো এতটুকুই, সি ইউ অ্যাগেন, আবার দেখা হবে। বাই বাই, গুড বাই।
বিদায়, বাই বাই অথবা গুড বাই, বিদায়। গুড নাইট, বিদায়, শুভরাত্রি। গুড নাইট, বিদায়, শুভরাত্রি। হ্যাভ আ নাইস ডে, তোমার দিনটি শুভ হোক। কথাবার্তা শেষে আমরা এটা বলে থাকি। হ্যাভ আ নাইস ডে, তোমার দিনটি শুভ হোক। টেক কেয়ার অফ ইউর সেলফ, তুমি তোমার তোমার নিজের যত্ন নিও। টেক কেয়ার অফ ইউর সেলফ। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে মঙ্গল বা রহমত করুন। কিপ মি ইন ইউর প্রেয়ার্স, আমাকে তোমার দোয়ায় রাখবে। কিপ মি ইন ইউর প্রেয়ার্স, আমাকে তোমার দোয়ায় রাখবে। তাই এটা একজনে দেখে দেখে পড়ুন এগুলো শুরু থেকে। তো এই বাক্যগুলো আমরা সবাই মুখস্থ করবো, এগুলো একদম মাস্ট বি। আমরা যখন কনভারসেশনে আমরা যাব, তখন এই কথাবার্তাগুলো ভালো কনভারসেশন করার ক্ষেত্রে এগুলোর কোনো বিকল্প নেই, এগুলো অবশ্যই লাগবে। তাই জন্য আমরা এগুলো মুখস্থ করে নিব। দেখা যায় কিছু বাক্য থাকে সেগুলো আমরা নিজের থেকে তৈরি করতে গেলে এদিক সেদিক হয়ে যায়, অথবা কিছু প্রসিদ্ধ কিছু বাক্য থাকে ফেমাস, যেগুলো কথাবার্তার ক্ষেত্রে সবাই একই রকম ইউজ করে, এগুলো ব্যতিক্রম কোনো ইউজ করে না। তো আমরা এগুলো ভালোভাবে মুখস্থ করে নিব। তো একজনে বলুন। আনোয়ার হোসেন, আপনি বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, স্টার্টিং কনভারসেশন। জি, জি। জি, প্রারম্ভিক কথোপকথন। গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। গুড আফটারনুন, শুভ অপরাহ্ন। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। নাইস টু সি ইউ, তোমাকে দেখে ভালো লাগলো। হাউ আর ইউ, তুমি কেমন আছো? হোয়াটসঅ্যাপ, কি খবর, কি অবস্থা? হাউ ইজ এভরিথিং, সবকিছু কেমন চলছে? আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ, আমি ভালো আছি, তোমার খবর কি, তোমার কি অবস্থা? আই এম ওয়েল, এন্ড ইউ, আমি ভালো আছি, তোমার কি খবর, তো তোমার কি অবস্থা? এজ ইউজুয়াল, চলছে আগের মতোই। নট সো ওয়েল, ভালো নেই। ওয়েলকাম, স্বাগতম। লং টাইম নো সি, অনেকদিন ধরে তোমার অনেকদিন ধরে দেখা নেই। আই হ্যাভ হার্ড সো মাচ অ্যাবাউট ইউ, আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি। আই এম হ্যাভিং আ বিজি ডে, আমি একটি ব্যস্ত দিন পার করছি। আই এম ইন আ রাশ, ক্যাচ ইউ লেটার, আমি খুব তাড়াহুড়োর মধ্যে আছি, তোমার সাথে পরে দেখা কথা হবে। গিভিং থ্যাঙ্কস, ধন্যবাদ দেওয়া। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস আ লট, অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস আ মিলিয়ন, অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস আ বাঞ্চ, অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ইউর সাপোর্ট, আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর এভরিথিং, সব কিছুর জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ইন অ্যাডভান্স, অগ্রিম ধন্যবাদ। আই এম গ্রেটফুল টু ইউ, আমি আপনার আপনার নিকট কৃতজ্ঞ। আই এম থ্যাঙ্কফুল টু ইউ, আমি আপনার নিকট কৃতজ্ঞ। ইটস সো কাইন্ড অফ ইউ, এটা আপনার মহানুভবতা। রিটার্নিং থ্যাঙ্কস, হ্যাঁ, ইউর ধন্যবাদের জবাব। ইউ আর ওয়েলকাম, স্বাগতম। ইটস মাই প্লেজার, এটা আমার সৌভাগ্য। ইটস মাই প্রিভিলেজ, এটা আমার সৌভাগ্য। ডোন্ট মেনশন ইট, এটা বলতে হবে না। এগ্রিং, সম্মতি জ্ঞাপন। সাউন্ডস গুড, খুবই ভালো কথা, আমি একমত। এক্স্যাক্টলি, হ্যাঁ, ঠিক তাই। অফকোর্স, অবশ্যই। অ্যাবসলিউটলি, অবভিয়াসলি, অবশ্যই। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, তুমি সম্পূর্ণ সঠিক। আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। আই থিংক সো, আমি তাই মনে করি। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, আমি সত্যি এটাকে প্রশংসা করি বা এটা পছন্দ করি। ডিসএগ্রি, অসম্মতি জ্ঞাপন। নো ওয়ে, কোনোভাবেই না, কোনো উপায় নেই। দ্যাটস ইম্পসিবল, সেটা অসম্ভব। দ্যাটস ইনসেন্স, ইনসেইন, ইনসাইন। সেটা পাগলামি। হ্যাঁ। ইনসাইন, দ্যাট ইনসাইন, সেটা পাগলামি।
আই ডিসএগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে দ্বিমত পোষণ করি। আই ডোন্ট থিঙ্ক সো, আমি তা মনে করি না। আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট ইট, আমি এটাকে পছন্দ করি না অথবা এটা প্রশংসা করি না। ড্রাউইং অ্যাটেনশন, মনোযোগ আকর্ষণ। হ্যালো, এক্সকিউজ মি, অপরিচিত অপরিচিত কারো মনোযোগ আকর্ষণ করা। এই যে শুনুন, এই যে একটু শুনুন, এদিকে আসুন। হ্যালো, এক্সকিউজ মি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পার তুমি কি বুঝতে পারছো? আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পারছো? গট ইট, তুমি কি বুঝতে পারছো? আর ইউ লিসেনিং টু মি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? অ্যাপোলোজাইজ, ক্ষমা চাওয়া। আম সরি, আমি খুবই দুঃখিত। আম এক্সট্রিমলি সরি, আমি খুবই দুঃখিত। প্লিজ ফরগিভ মি, দয়া করে আমাকে ক্ষমা করুন। প্লিজ পার্ডন মি, দয়া করে আমাকে ক্ষমা করুন। আই বেগ ইওর পার্ডন, আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি। আই অ্যাপোলোজাইজ, আমি ক্ষমা প্রার্থনা করছি। সরি, ইট ওয়াজ মাই ফল্ট, দুঃখিত, এটি আমার দোষ ছিল। সরি অ্যাবাউট দ্যাট, সে ব্যাপারে আমি দুঃখিত। ইট উইল নেভার হ্যাপেন এগেইন, এটা আর কখনো ঘটবে না। ফরগিভিং এন্ড গিভিং কনফিডেন্স, ক্ষমা করা এবং ভরসা দেওয়া। নো প্রবলেম, সমস্যা নেই। টেক ইট ইজিলি, এটা এটাকে হালকাভাবে নিন। ডোন্ট ওয়ারি, চিন্তা করবেন না। ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। ইটস ওকে, ঠিক আছে। এভরিথিং উইল বি ফাইন, সবকিছু ঠিক হয়ে যাবে। এনকারেজমেন্ট, উৎসাহ দেওয়া। নেভার গিভ আপ, কখনো হাল ছেড়ো না। ট্রাই ইউর লেভেল বেস্ট, তোমার সর্বোচ্চটুকু চেষ্টা করো। ডু দ্য বেস্ট ইউ ক্যান, তোমার সাধ্যের সর্বোচ্চটুকু করো। রেসপন্স টু গুড নিউজ, সুসংবাদের প্রত্যুত্তর। ও, ওয়াও, দারুণ। কনগ্রেচুলেশন, অভিনন্দন। গুড জব, ভালো করেছো। ওয়েল ডান, ভালো করেছো। দ্যাটস গ্রেট, অসাম, ফ্যান্টাস্টিক, দারুণ, অসাধারণ, চমৎকার। আই এম সো প্রাউড অফ ইউ, আমি তোমার জন্য গর্বিত। ইন্টারাপ্টিং পোলাইটলি, ভদ্রভাবে থামানো বা বাধা দেওয়া। সরি টু ইন্টারাপ্ট, থামানো বা বাধা দেওয়ার জন্য দুঃখিত। সরি ফর ইন্টারাপ্টিং, থামানো বা বাধা দেওয়ার জন্য দুঃখিত। সরি ফর দ্য ইন্টারাপশন, থামানোর জন্য দুঃখিত বা বাধা দেওয়ার জন্য দুঃখিত। আস্কিং ফর ডিটেলস, বিস্তারিত জানতে চাওয়া। উড ইউ উড ইউ টেল মি ইন ডিটেইল, আপনি কি একটু বিস্তারিত বলবেন? উড ইউ এক্সপ্লেইন ইট, আপনি কি এটা ব্যাখ্যা করে বলবেন? লেট মি এক্সপ্লেইন, আমাকে ব্যাখ্যা করতে দিন। মিড কনভারসেশন, মধ্যবর্তী কথোপকথন। ইট ডাজন্ট মেক এনি সেন্স, এটার কোনো মানে হয় না। ডোন্ট টেক ইট ওভার আদারওয়াইজ, এটাকে অন্যভাবে নেবেন না বা এটাকে ভুল বুঝবেন না। বিলিভ ইট অর নট, তুমি এটা বিশ্বাস করো কিংবা না করো। ইটস আপ টু ইউ, এটা তোমার সিদ্ধান্ত, তুমি যেমনটা চাও। আই কান্ট মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝাতে পারবো না। টাইমস আপ, সময় শেষ। এন্ডিং কনভারসেশন, সমাপ্তিসূচক কথোপকথন। ইট ওয়াজ নাইস মিটিং টু ইউ, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। টকিং টু ইউ, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। ইট ওয়াজ নাইস মিটিং টু ইউ, তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো। সি ইউ লেটার, পরে দেখা হবে। সি ইউ সন, খুব শীঘ্রই দেখা হবে। সি ইউ এগেইন, আবার দেখা হবে। দ্যাটস অল ফর টুডে, সি ইউ এগেইন, আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে। গুড বাই, বাই বাই, বিদায়। গুড নাইট, বিদায়, শুভরাত্রি। হ্যাভ আ নাইস ডে, তোমার দিনটি শুভ হোক। টেক কেয়ার অফ ইউর সেলফ, তোমার নিজের যত্ন নিও। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে রহমত বা মঙ্গল করুন। কিপ মি ইন ইউর প্রেয়ার্স, আমাকে তোমার দোয়ায় রাখবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এই বাক্যগুলো একটু পরে মুখস্থ করে নেব। তো এগুলো আমাদের
কনভারসেশন ইনশাল্লাহ প্রত্যেকেরই এগুলো ব্যবহার করতে হবে। তা না করলে দেখা যায় কনভারসেশন আমরা ভালোভাবে কথাবার্তা বলতে পারবো না। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।